নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে বানাবো, তো আমরা তো প্রায় সময় বিভিন্ন রকম চাটনি খেয়েই থাকি। তো সেটা আমের হোক বা আমসত্ত্ব হোক বা টমেটোর হোক। তো আজকে কিন্তু আমি ওই সবের কিছু চাটনি বানাবো না, আজকে কিন্তু আমি বানাবো এখানে আঙুরের চাটনি। তো এখানে দেখুন আঙুর নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার বাজারের কেনা আঙুর নয়, এটা কিন্তু আমার বাড়ির গাছেরই আঙুর। তো এই আঙুরগুলোকে দেখুন আমি নিয়ে নিয়েছি। তো আঙুরের গায়ে তো প্রচুর পরিমাণে ধুলো ময়লা লেগেই থাকে। তো প্রথমে আমি আঙুরগুলোকে একটু 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। তো চলুন আঙুরগুলো ধুয়ে নেওয়া যাক। তো দেখুন এখানে আমি আঙুরগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর চলুন এরপর আঙুরের চাটনিটা কিভাবে বানাবো তো দেখা যাক। তো দেখুন এখানে আমি আঙুরের চাটনিটা বানানোর জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। আর এখানে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আঙুরগুলোকে। তো আঙুরটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব তার সাথে সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এরপর আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আঙুরটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ। এরপর এখানে আমি অ্যাড করে দেব চিনি। তো এখানে চাটনিটা কতটা মিষ্টি হবে সেটাই নিজেদের মতো নিজেরাই দিয়ে দিতে হবে। তো চিনিটা দেওয়ার পর আঙুরের সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা এখন মেল্ট হয়ে গেছে এখানে। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটাকে আবারও নাড়াচাড়া করে আঙুরের সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে জল অ্যাড করে দেব। এখানে চাটনির কতটা ঘনত্ব বা কতটা পাতলা হবে সেই হিসাবে জলটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা একটু এখানে চাটনিটা একটু পাতলা খেতেই পছন্দ করি, তো সেই অনুযায়ী আমরা এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে একটু কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণে আঙুরগুলো সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন এখানে আমার আঙুরের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো আঙুরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এখন এখানে তৈরি হয়ে গেল আঙুরের টক মিষ্টি চাটনি। তো দেখুন কালারটা কতটা দারুণ এসেছে চাটনি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।